আজকে আমার লিটল প্রিন্সেসের বার্থডে। বছর ঘুরে এই দিনটি ফিরে আসুক বারবার তার জীবনে, এই দোয়া এবং শুভকামনা জানিয়েই শুরু করছি আজকের বার্থডে ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা ফারিন ফ্রম ফাতেমা ফারিন ব্লগ পেজ থেকে বলছি। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি, কারণ প্রত্যেকটা মেয়ের জীবনেই আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মেয়েরা বিয়ের পর কিন্তু নিজেকে নিয়ে যতটা বেশি না এক্সাইটেড থাকি, বাচ্চাদের নিয়ে আরও বেশি ততটাই এক্সাইটেড থাকি। নিজের জন্মদিনের কথা তো ভুলেই গেছি, কিন্তু আজকে তো আমার প্রিন্সেসের বার্থডে। আজকের দিনটা আমি কিভাবে ভুলে যাই বলুন? সকাল সকাল উঠেই রান্নাবান্নার আয়োজন করে ফেলেছি। আজকে রান্না করেছি সাদা পোলাও, কারণ আমার মেয়েটা আবার বিরিয়ানি খেতে খুব বেশি পছন্দ করে না। আর পোলাওয়ের সাথে আমি রেখেছি খাসির মাংস ভুনা, আরও আছে কাঁকরোল ভাজি, এখানে আছে পাট শাক ভাজি, বেগুন ভাজি, আরও সালাদ তো অবশ্যই থাকবে। তবে শুধু এখানেই শেষ নয়, আরও অনেক অনেক আয়োজন থাকছে আজকের দিনটাকে ঘিরে। সবাই প্লিজ শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। এছাড়াও আমাদের মানিকগঞ্জের সবথেকে বেস্ট কেকটা কোথায় থেকে পাবেন সেটাও আজকের ভিডিওতে শেয়ার করে দিব। আজকে কাজের চাপটা একটু স্বস্তিতে করার জন্য দইটা আমি বাইরে থেকেই এনেছি, বাসায় তৈরি করতে পারিনি, এতে ঝামেলা একটু বেশি হয়ে যেত। মানিকগঞ্জ সদরের মিতোরা বাসস্ট্যান্ডের দেওয়ান সুইট মিট নামে একটা দোকানে এত সুস্বাদু একটা দই পাওয়া যায়, অনেকেই হয়তো জানেন না। যারা জানেন না তারা আজকের ভিডিও থেকে জেনে নিন। এই দইটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগবে। আমাদের বাসায় সবাই তো এই দইয়ের জন্য একদম পাগল। যাই হোক, শুধু বাসায় রান্নাবান্না করে খেলেই তো হবে না, বার্থডে উপলক্ষে একটা কেক তো অবশ্যই কাটতে হবে। যদিও আমরা খুব বড় করে জন্মদিনের অনুষ্ঠান কখনোই পালন করি না, বাট জন্মদিনের আগের দিন কিংবা পরের দিন আমরা বাসায় সবাই মিলে একটু খাওয়া দাওয়া আর হইচই করি। তো আমরা একটা কেক আনতে বাহিরে বের হয়েছিলাম। তো প্রথমে আমরা চলে এসেছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। এখানে আমার এক কাছের আত্মীয় খুবই অসুস্থ ছিল, তাকে হসপিটালে দেখতে এসেছিলাম। হসপিটালের বাহিরের বারান্দা থেকে সূর্যোদয়টা এত সুন্দর দেখতে লাগছিল যে আমি তো একদমই চোখ ফেরাতে পারছিলাম না। আমার তো একদম কক্সবাজারে হোটেলে বসে সূর্যোদয় দেখার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিল। তাই আমি ঝটপট ভিডিওর ক্যাপচার করে নিলাম। সেখান থেকে আমরা চলে যাই কেকারি পেস্টেসেরিয়া এই দোকানটাতে। এখানকার কেক মানিকগঞ্জের মধ্যে বেস্ট একটা কেক। কেন বলছি সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই দোকানটাতে আসতে হবে। এই দোকানটার কেক এতটা বেশি মজার যেটা আসলে বলে বোঝানোর মতো সম্ভব নয়। আপনি যদি না খেয়ে থাকেন তাহলে আর আপনাকে বোঝানোই যাবে না। আমি এর আগেও এই দোকানের কেকটা খেয়েছি, তাদের কেক অনেস্টলি বলছি অনেক মজার। সবথেকে বেশি মজার বিষয় কি জানেন? আপনি এখানে কেক অর্ডার করে বসে থাকলে আপনার চোখের সামনেই তারা কেকটা তৈরি করে দেবে। এই জিনিসটা কিন্তু সব দোকানেই পাওয়া যায় না। আমরা এখানে কেক অর্ডার করার সাথে সাথেই তারা আমাদের বলল মাত্র 30 মিনিট সময় দিলে তারা আমাদের কেকটাকে আমাদের চোখের সামনেই তৈরি করে দেবে। এই যে ভেতরে স্পেসটা দেখতে পাচ্ছেন, এটার ভেতরেই তারা কেক তৈরি করে। আর এটার সামনে কিন্তু একদম গ্লাস করা, তাই বাহিরে থেকেও এই ভেতরে কি করছে না করছে সবটাই আপনি দেখতে পাবেন। তাই কতটা মানসম্মত এবং স্বাস্থ্যকর দেখেই হয়তো বুঝতে পারছেন। এরপর আমরা এখানে 2 পাউন্ডের একটা কেক অর্ডার করি, বাট সেটা তৈরি করতে আমাদের 30 মিনিট থেকে 40 মিনিট সময় লাগবে বলেছিল, বাট আমাদের হাতে একদমই সময় ছিল না, যার জন্য আমরা 1 পাউন্ডের 2টা কেক অর্ডার করে দিই। যদিও এখানকার একটা কেক আমরা যখন এই দোকানটাতে ঢুকেছিলাম তখনই তৈরি করেছিল, আমি ওপরের কাজটা নিজের সামনেই দাঁড়িয়ে দেখেছি। এরপর আমরা কেক নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আমার ননদ এবং আমার জা দুজনে মিলেই টেবিলটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। খুব সুন্দর করে আমরা এভাবেই কেকটা ডেকোরেশন করেছিলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু 2টা কেক একটা বেবির জন্যই, তাই আমরা দুটো কেকের মধ্যে একই রকমের নাম না লিখে, যেহেতু ওর 2টা নাম, একটা রুমাইশা ইসলাম আর একটা হচ্ছে নোরামণি, তাই 2টা কেকের উপরে আমরা 2টা নামই দিয়ে দিই। আমরা ছবি তুলতে তুলতে এদিকে দেখি আমার বেবিটা একদম কেক কেটে খাওয়া শুরু করে দিয়েছে, কারণ কেক ওর অনেক বেশি পছন্দের। তো সবাই মিলে ভাই বোনেরা একটু দুষ্টুমি করছিল, মজা করছিল আর কেক খাচ্ছিল। আমার মেয়ে তো কেকটা অনেক বেশি পছন্দ করেছে, আর মাশাআল্লাহ আমার বেবিটাকে আজকে দেখতে অনেক সুন্দর লাগছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে মাশাআল্লাহ কিন্তু বলতে ভুলবেন না। তো সবাই মিলে কেক খাওয়ার পর আমি আর আমার জা দুজনে মিলে বায়না ধরি মেয়ের কাছে কেক খেতে। তো আমার মেয়ে আমাকে আর ওর কাকিমণিকে কেক খাইয়ে দিচ্ছিল। তো এই মুহূর্তটা সত্যি খুবই আনন্দময় একটি মুহূর্ত। তো মাঝে মাঝে বাচ্চাদের এভাবে একটু আনন্দ দেওয়ার জন্য ঘরের ভিতরে ছোট্ট একটু আয়োজন করলে কিন্তু মন্দ হয় না, বলুন? কেকের সাথে কেকের দোকান থেকে আমি ছোট্ট এই মিউজিক্যাল ক্যান্ডেলটা নিয়ে এসেছিলাম, তবে এটা মোমবাতি জ্বালানোর পরও কোনোভাবে মিউজিক সিস্টেমটা অন করতে পারিনি। জানি না এটা কিভাবে অন করে। তো মোমবাতিটা জ্বালানোর পরও বেশ সুন্দর লাগছিল। আমরা কিন্তু কেক কাটার পরে এই মোমবাতিটা জ্বালিয়েছিলাম।
তো একটা কেক কাটা হয়ে গেছে, আমাদের কিন্তু আর একটা কেক বাকি রয়েছে। বাট একটা কেক কাটার পরেই দেখুন সবাই মিলে খেয়ে দিয়ে একদম শেষ করে দিয়েছে। তো আমরা সবাই মিলে খুব মজা করে কেকটা খেয়েছি, কারণ কেকটা অনেক বেশি মজার ছিল। আর রুমাইশার আব্বু এবং চাচুদের জন্য আমরা অন্য আরেকটা কেক রেখে দিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করছিলাম। এদিকে আমার মেয়েকে তো কোনোভাবে বসানো যাচ্ছিল না, সে তো একদমই ছবি তুলতে রাজি ছিল না। এমনিতে সে একা একাই ছবি তোলার সময় পোজ দিয়ে দাঁড়িয়ে থাকে, বাট আজকে তার একদম ছবি তোলার মুড নেই, শুধু কান্না করছিল। আর ওর জন্মদিন উপলক্ষে ওর ফুপি ওর জন্য ছোট্ট একটা গিফট নিয়ে এসেছে, যদিও তাকে বলা হয়েছিল গিফট প্রযোজ্য নয়, তারপরে সে ভালোবেসে একটা গিফট এনেছে। তো সেই গিফটটাই আমরা এখন ওপেন করছি। তো সেদিন তাড়াহুড়ার মধ্যে আমার ননদকে ধন্যবাদ বলাটাই হয়নি। তো আজকের এই ভিডিওর মাধ্যমে যদি সে দেখে থাকে তাহলে তাকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এটা ছিল একটি ট্রান্সপারেন্ট কাপ সেট, আর এটার মধ্যে চা সার্ভ করলে কিন্তু অনেক সুন্দর লাগবে দেখতে। তো সেই দিন সব কিছু আয়োজন করে রাত এমনিতেই 10টা বেজে গিয়েছিল, তাই আর চা খেতে পারিনি। তো ভেবেছি অন্য একদিন আমার ননদ যখন বাসায় বেড়াতে আসবে তখন আমরা সবাই মিলে চা তৈরি করে খাবো, আর এক একটা কাপের মধ্যে এক এক রঙের চা তৈরি করব, এটা আমরা সবাই মিলে প্ল্যান করেছি। আর এই যে অন্য আরেকটা কেক দেখতে পাচ্ছেন, এই কেকটা খুব সুন্দর করে আমি একটু কেটে নিলাম, কারণ আগের কেকটা কাটার ভিডিওটা শেয়ার করা হয়নি। আর কেকটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা মজার কেক। আপনারাও যদি যে কোনো অনুষ্ঠানের জন্য নিজেরা পছন্দ করে কেকের ছবি দিয়ে কেক তৈরি করতে চান, তাহলেও কিন্তু কেকারি পেস্টিসেরিয়া এই শপটাতে গিয়ে কথা বলতে পারেন, তারা কিন্তু আপনাদের পছন্দ মতোই কেক তৈরি করে দেবে। যেহেতু তারা সামনে বসিয়ে কেকটা তৈরি করে দেয়, তাই তাদের ওপর চোখ বন্ধ করেই ভরসা করা যায়। আপনারা চাইলে কেকারি পেস্টিসেরিয়া এই নামে সার্চ দিয়ে তাদের ফেসবুক পেজেও ঘুরে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো আমি ফাতেমা ফারিন এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।